আপনি বলছেন যে ছকে ছকে পা ফেলে চলতে হচ্ছে, স্বৈরাচার ফ্যাসিস্টরা লাভবান হয়ে যাবে, এই একটা মানে চিন্তা আপনাদের মধ্যে রাখতে হচ্ছে। তারা পতিত হয়েছে, তারা গণ অভ্যুত্থানে তাদেরকে তাদের পতন ঘটেছে। এখন আসলে তারা আর কি মানে সর্বোচ্চ লাভবান কি বা হতে পারে? কেন আপনাদের এমন ছকে ছকে পা ফেলে চলতে হচ্ছে? এই যে সর্বোচ্চ লাভবান এই জন্যই হতে হবে যে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা তো বাংলাদেশে এখানে একটা আধিপত্যবাদ বিস্তার করেছিল পার্শ্ববর্তী দেশে, এবং তাদের পতনের পর তারা অন্য কোথাও যাওয়ার জায়গা পেল না, অন্য কোনো দেশ তাদেরকে রাখার সুযোগ পেল না বা বললো না। কিন্তু ওই দেশে, সেই যে দেশের আধিপত্যবাদ বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই দেশে যারা তারা আশ্রয় নিয়েছে, সেখানে বসে, সেখানে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে বসে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বসে ওই গণহত্যাকারী হাসিনা তিনি বাংলাদেশে তার যে অবশিষ্ট লোকজনরা ছিল, নেতাকর্মীরা, তাদেরকে উস্কে দিচ্ছে, তাদেরকে ষড়যন্ত্র করতে বলছে, তাদেরকে ঢাকায় এসে অভ্যুত্থান সৃষ্টি করতে বলছে। এই ষড়যন্ত্রের সাথে আমি মনে করি না যে সেই প্রতিবেশী দেশ, আধিপত্য বিস্তারকারী দেশ যেখানে তাদের সাথে আছে, কিন্তু তারপরেও বলতে হয় যে এই সাহসটা ওই পতিত স্বৈরাচার ওখানে বসে কিভাবে পায়, এই পতিত স্বৈরাচারটা সেখানে বসে কিভাবে পায়। আপনি দেখেন শেখ হাসিনার এই টেলিফোন কনভারসেশন, সেখানে তিনি বলেছেন যে আমার ছবি দিয়ে মিছিল করার দরকার নেই, ট্রাম্পের ছবি দিয়ে মিছিল করো, এবং সেই মিছিলে হামলা, এবং সেই হামলার ছবি তোমরা তুলে আমাকে পাঠাও, ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে, আমি পাঠিয়ে দিব। এই যে কথাগুলো বলছে, এটা কিন্তু ষড়যন্ত্রের আভাস নয়? তারা নিজের ছবি দিয়ে মিছিল করতে মানা করছে, কারণ উনি জানেন ওনার ছবি দিয়ে মিছিল করলে মানুষ জুতা মারবে। সেই কারণে নিজের ছবি না দিয়ে ট্রাম্পের ছবি দিয়ে ট্রাম্পের মিছিলের মধ্যে মানুষ জুতা মারবে। এইটা চাচ্ছে, এটা চেয়ে আপনার সেই ছবি তোমরা তুলে রাখবা তোমাদের ক্যামেরাম্যান দিয়ে, তুলে আমার কাছে পাঠাবা, আমি পাঠিয়ে দিই। এটা কি ষড়যন্ত্র নয়? এই ষড়যন্ত্রের আভাস তো আমরা পেয়েছি, জি, কিন্তু পাচ্ছি, ষড়যন্ত্রের গন্ধ জনাব পাচ্ছি। ইমরান সালে প্রিন্স, এই ষড়যন্ত্রটা এটা আসলে কতটা শক্ত, মানে ষড়যন্ত্র হিসেবে কতটা শক্ত ষড়যন্ত্র সেটা একটু জানতে চাই। আমি এই কারণে জানতে চাই, কারণ মানে শুনতে তো আসলে এই ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের কখনোই দুর্বল ভাবার কারণ নাই, আচ্ছা, ভাবলাম দুর্বল না, ভাবতে কিন্তু হয় না। যেভাবে তাদের পতন হয়েছে তারপরে এই ষড়যন্ত্র করে আপনাদের কেন ছকে ছকে পা ফেলে চলতে হচ্ছে? কেন এখনো বুক ফুলিয়ে না, আমাদের চলার? ছকে ছকে পা ওই জন্য না, ষড়যন্ত্রকারীদের জন্য না, আমাদের এখানে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়। এই ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে যে এখানে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এইটা যাতে বিনষ্ট না হয়, এই জন্য আমাদেরকে ছকে ছকে পা ফেলতে হচ্ছে। জি, মানে ষড়যন্ত্রটা কতটা শক্তিশালী এই বিষয়ে একটু এইটা জানতে চাইছিলাম যে আমি যুক্তরাষ্ট্রে আমি তো বলছি যুক্তরাষ্ট্রে তো শারমিন, প্রকাশ্যে শারমিন, প্রকাশ্যে ট্রাম্পকে জুতা মারার জন্য আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়। সেখানে নিজের দেশে বসে যখন ট্রাম্প এটা দেখতে পারেন যে তাকে জুতা মারার, তার কুশপুত্তলিকা বা তার প্রতীক, তার ছবির উপরে হাজার হাজার মাইল দূরে ছোট্ট একটা বাংলাদেশে সেখানে কে তার উপর জুতা মারলো আর কে তাকে সেই ছবিটা পাঠিয়ে দিল, এটা এত মানে এটি খুব বড় কিছু না, হয়ে যাবে। এখানে এখানে নট অনলি আপনার, এখানে যদি হাসিনাকে এককভাবে চিন্তা করা হয় তা কিন্তু ঠিক হুম। নয়। হাসিনার সাথে দেশ বিদেশে অনেকে জড়িত। তিনি যিনি যিনি সেই দেশে আছে, আমি তো আগেই বলেছি, তাদের বডি বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ হয় তারা ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে পারে নাই। যদি মেনেই নিত ফ্যাসিস্ট হাসিনাকে, গণহত্যাকারী হাসিনাকে, তারা সেখানে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রাখতো না। যদি মেনেই নিত, তাহলে তারা এই যে বাংলাদেশের সাথে যে বৈরী আচরণ করা হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে, ট্রেড সংক্রান্ত বিষয়ে বা অন্য বিষয়ে, এগুলো থাকতো না। এখান থেকে তো প্রমাণ হয় যে তারা এখানে অখুশি। এখানে যে তারা এই ষড়যন্ত্রের সাথে হাসিনা তাদেরকে যুক্ত করবে না বা করতে চাচ্ছে না, তা কিন্তু বুঝার বিষয় আছে। সেইগুলোই আমরা চিন্তা করে সামগ্রিক বিষয় নিতে আমরা মনে করি না যে সফল হবে। কিন্তু এই গণতন্ত্রের পথে যে নতুন করে আমাদের যাত্রা, বাংলাদেশকে একটা সঠিক ট্র্যাকে উঠানোর যে যাত্রা, সেই যাত্রা পথে আমরা এমন কোন বিষয় সৃষ্টি আনতে চাই, ডেকে আনতে চাই না, যাতে এই যাত্রা পথ জি। আপনার কুসুমাস্তীর্ণ না।